সেদিন আমরা গিয়েছিলাম যারা আপুদের বাসায় বারবিকিউর দাওয়াতে। যদিও আমি চাচ্ছিলাম ওই সপ্তাহে আমাদের বাসায় আপুদেরকে বলার জন্য, বাট আফরোজ আর জুয়েল ভাই মিলে আগেই বারবিকিউর প্ল্যান করে ফেলেছে। সো ওরা দুজন চাচ্ছিল বারবিকিউ করবে, আর আমার যেহেতু বাসায় আলাদা গার্ডেন নেই, আমি ফ্ল্যাটে থাকি, তো সেই জন্য আমার বাসায় তো আর সম্ভব না। তাই আপুর বাসাতেই আমরা বারবিকিউ করলাম, গাছ থেকে ফ্রেশ সবজি পেরে রান্না করলাম, অনেক অনেক ফান করেছি। বাট ইনশাল্লাহ ভেরি সুন আমাদের বাসায় আপুরা আসবে। তো এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও, চলেন শুরু করা যাক। লাস্ট সানডেতে ছিল আপুদের বাসায় আমাদের এই বারবিকিউর দাওয়াতটা। সো ওই দিন প্রচণ্ড গরম ছিল, তাই আমি খাদির একদম খুবই সিম্পল কটনের একটা ড্রেস পরে নিয়েছি। এত বেশি গরম ছিল, একদমই ইচ্ছা করছিল না কোনো গর্জিয়াস ড্রেস পরার জন্য, তো সিম্পলের মধ্যে খাদির এই ড্রেসটা আমি পরে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমরা এখন যাচ্ছি যারা আপুদের বাসায় বারবিকিউ পার্টির দাওয়াতে। তো চলেন, সাথেই থাকেন আর দেখতে থাকেন। আমাকে ইলে বাবালি কি হচ্ছে, পিছনে এত ভালোবাসা, পিছনে এত ভালোবাসা, আমি কি দোষ করলাম? আই লাভ ইউ মাম্মি। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি। ভিডিওটা যারা দেখছেন মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, এবং অবশ্যই আমার পরিবারটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমরা কিন্তু আপুদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং অলরেডি চলেও এসেছি। হ্যালো, তুমি কার কোলে উঠেছো? হ্যালো হ্যালো দাও। হ্যালো বাবা। ঘুম পুরো নাই তো, পুরাই এখন হয়ে আছে, কিছুক্ষণ পরে রিঅ্যাক্ট করবে। তারপর ক্র্যাঙ্কি না, মাশাআল্লাহ একদম কাম ডাউন। মাশাআল্লাহ। হ্যালো বাবা। তাকে বলা হয়েছে গুড বাই থাকতে হবে। আহলান আসার সময় গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে ও যখন দেখলো যে ওই বাসায় চলে এসেছে, তো একটু কনফিউজড ছিল যে ও কোথায় চলে আসলো, কারণ ও তো বাসা থেকে গাড়িতে উঠেছে। তো যাই হোক, একটু পরে আবার সে ঠিকও হয়ে গিয়েছিল, এবং অরিওর সাথে সে কিন্তু ওই দিন অনেক খেলাধুলা করেছে। আর এখানে এই যে বারবিকিউর জন্য আপুরা সব কিছু দেখি খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে। এই তো আমরা এখন আপুর বাসার গার্ডেনে, অনেক অনেক প্রিপারেশন, বলতে কিছুই করবো না, বাট এসে তো দেখি পুরাই এলাহি কাণ্ড। আসসালামু আলাইকুম। আসলে যেটা বলছে কোনো কিছুই না, খুবই সিম্পল, মানে একেবারে দুই একটা জিনিস মেরিনেট করা হয়েছে, কোনো কিছু রান্নাও করি নাই। রান্না আমরা করব, গার্ডেন থেকে পেরে করব। যারা আপুদের বাসার গার্ডেনটা অনেক বড়, এবং একটা সাইডে ওনারা হচ্ছে গার্ডেনিং করেছে এবছর। সো প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেক অনেক ফুলে ফলে ভরপুর। তো একদম দেশি সবজি টবজি সব কিছু চাষ করেছে, প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। তো এই সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো না দেখতেও একটা ভালো লাগে, চোখের শান্তি যেটাকে বলে। নিজ হাতে কিছু লাগিয়ে সেখান থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। আর এই যে এইখানে দেখেন কে আপেল পাড়ছে, দেখেন দেখেন আমাদের আহলান সোনা আপেল পাড়ছে নিজে হাত দিয়ে গাছ থেকে। জিনিসটা দেখতে খুবই কিউট লাগছিল মাশাআল্লাহ। সো আপুদের গার্ডেনে দুটো আপেল গাছ আছে, আর গাছ দুটো কিন্তু খুব একটা লম্বা না, মানে একদম আহলানও পারতে পারছিল আপেলগুলো। আর এই তো আসতে না আসতে জুয়েল ভাই শুরু করে দিয়েছে তার স্পেশাল ড্রিঙ্কস বানানো। এখানে জুয়েল ভাইদের নিজেদের গাছের ব্লুবেরি দিয়ে একটা সিরাপ রেডি করেছিল, আর সেই সিরাপ দিয়ে হচ্ছে একটা মোহিতো বানিয়েছে, আর সেটাই এখন আমরা ট্রাই করছিলাম। এটা খুবই টেস্টি ছিল, আর সবচেয়ে বড় কথা খুবই রিফ্রেশিং ছিল। সব কিছু যেহেতু অনেক বেশি ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ছিল, তো খুবই এনজয় করে আমরা খেলাম। এরপরে আপু বলছিল যে আপেল মাখা খাবা কিনা, তো আমি চলে আসলাম গাছ থেকে আপেল পাড়ার জন্য। আসলে গাছ থেকে নিজের হাতে ফল সবজি পাড়ার একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি কিছু আপেল গাছ থেকেও পারলাম, আর নিচেও একদম ফ্রেশ আপেলগুলো পড়ে আছে, তো ভাবলাম যে এখান থেকেও কয়েকটা নিয়ে নেই, কারণ আমরা যাওয়ার পরে আপু বলেছে যে এগুলো নাকি সকালে ক্লিন করার পরে হচ্ছে পড়েছে, তো এগুলোও খাওয়া যাবে। তো যাই হোক, আপেল বেশ কিছু কুড়িয়ে নিয়ে আসলাম, কিছু গাছ থেকে পেরে নিলাম। এরপরে আমি এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, এবং তারপরে আমি আপেলগুলো কেটে নিচ্ছি। যেহেতু জুয়েল ভাই হচ্ছে বারবিকিউর ওই সাইডটা দেখছে, তো আমি ভাবলাম যে আপেল মাখাটা আমি করে ফেলি। তো এই তো আমাদের আপেল কাটাকাটি শেষ, আর এইদিকে বারবিকিউর জন্য কিন্তু জুয়েল ভাই হচ্ছে কয়লাও ধরিয়ে নিচ্ছে। একটু পরেই হচ্ছে বারবিকিউ স্টার্ট হয়ে যাবে। আর এদিকে আমি গাছ থেকে হচ্ছে কয়েকটা মরিচ নিয়ে নিচ্ছি আপেল মাখায় দেওয়ার জন্য। সো গাছের আপেল, গাছের মরিচ, গাছের ধনিয়া পাতা, মানে সব কিছুই ফ্রেশ দেওয়ার ট্রাই করছি আমরা। আর এদিকে বারবিকিউ কিন্তু একটু একটু করে স্টার্ট হয়ে গিয়েছে। ফার্স্টে চিকেন উইংস আর বার্গারের জন্য বার্গারের পেটিগুলো দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে
আফরোজার এহলানও তার আঙ্কেলকে হচ্ছে হেল্প করছে। সো এহলান হচ্ছে বাইরে গেলে তার বাবার সাথে লেগে থাকে, সো ওর বাপ যেখানে সেখানেই ও থাকবে, এই আর কি। তো এখানে আমি হচ্ছে আপেলটাকে মাখিয়ে নিচ্ছি, আর আপেল মাখানোর জন্য এখানে আমি হচ্ছে আপেল কেটে নিয়েছি, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, আর এখানে 2 চামচ আমি একটা সস ইউজ করেছি। এইটা দেখতে কাসুন্দির মতো, বাট এটা কিন্তু কাসুন্দি না, অনেকটা একটু মাস্টার্ড পেস্ট, সাথে একটা ধনিয়া পাতার ফ্লেভারও ছিল। এটা বাইরে থেকে কিনা একটা সস, আর একটুখানি বিট লবণ দিয়েছি। বাট সব কিছু ফ্রেশ ছিল তো, যার জন্য আপেল মাখাটা খেতে বেশ মজার হয়েছিল। সো সবাই বলছিল যে খুব মজা হয়েছে। তো যাই হোক, এই তো আমরা খুবই মজা করে আপেল মাখাটা খেলাম, এবং আমাদের মোটামুটি অলমোস্ট শেষই হয়ে গিয়েছিল, অল্প একটু ছিল, পরে আপু মনে হয় ওনাদের নেবারদের দিল। আর এইদিকে কিন্তু বারবিকিউ চলছে। সো এটা ছিল হচ্ছে বিফ চাপটা খেতে খুবই মজার হয়েছিল। আর এখানে যে আমার হাজব্যান্ড হচ্ছে একটু জুয়েল ভাইকে হেল্প করার ট্রাই করছে। আমাদের আসলে যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের আলাদা করে কোনো গার্ডেন নাই, একটা বেলকনি আছে, তো আমরা বাসায় কখনোই বারবিকিউ ট্রাই করতে পারি না, বিকজ অফ আমাদের আলাদা করে কোনো গার্ডেন নেই। বাট হচ্ছে আমার হাজব্যান্ড দেখি কোথাও বারবিকিউর দাওয়াতে গেলে ও ট্রাই করে, মানে হেল্প করার জন্য, বা ও পছন্দ করে আর কি এইটাতে পার্টিসিপেট করতে। তো যাই হোক, জুয়েল ভাইয়ের হাতের স্পেশাল বারবিকিউ চলছে। বারবিকিউগুলো খেতে খুবই মজার হয়েছিল। আসলে জুয়েল ভাই সব খাবারই অনেক মজা, আলাদা করে বলার কিছু নাই। সো এদিকে বারবিকিউ হতে থাক, আর এই ফাঁকে আমরা গার্ডেনে যাচ্ছি হচ্ছে গার্ডেন থেকে ফ্রেশ সবজি কাটার জন্য। তো সেদিন আমি আর জারাপু মিলে গল্প করছিলাম যে আসলে ছোটবেলায় আমরা কিন্তু বাংলাদেশে যারা বড় হয়েছি, এই ধরনের লাউ গাছ বা গাছের লাউ সবজি এগুলো আমাদের কাছে নতুন কিছু না, বাট তখন একদমই এক্সাইটমেন্ট কাজ করতো না। কিন্তু বয়সের সাথে সাথে আমরা মানুষ কত পরিবর্তন হয়ে যাই। এখন নিজের হাতে লাগানো গাছ, সেই গাছ থেকে 2-1টা পাতা পেড়ে খেলেও কত মজা লাগে। এবং আগে ছোটবেলায় যে জিনিসগুলো পছন্দ করতাম না, এখন বড় হওয়ার পরে সেই জিনিসগুলোই কত ভালো লাগে। আসলে প্রত্যেকটা মানুষের জন্যই বয়স অনেক বড় একটা ফ্যাক্ট। বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, এবং এটা সবার ক্ষেত্রে হয়। এই তো আমাদের হারভেস্টিং করা ডান। ইয়েস, এখন আমরা কুক করব, চলো ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে আমাদের খাওয়ার জন্য ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো গাছ থেকে সবজিগুলো পেরে আনার পরে আমি এখানে একটু হালকা পাতলা এগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছিলাম, যেহেতু জুয়েল ভাই হচ্ছে ব্যস্ত ছিল বারবিকিউ নিয়ে, আর যারা বিজি ছিল এটা সেটা আনা নেওয়া করা নিয়ে। তারপরে গার্ডেনের থেকে পেরে নেওয়া ফ্রেশ সবজি দিয়ে আমরা কিন্তু গার্ডেনেই রান্নাবান্না করেছি। সো আমি আর জারাপু মিলে হচ্ছে রান্নাটা করেছিলাম। বারবিকিউ শেষ করার পরে আফরোজা জুয়েল ভাই মিলে ওরা একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য গিয়েছিল। এই তো গার্ডেনে আমি আর আপু মিলে দুজন মিলেই রান্নাবান্না করলাম। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আসলে ওই দিন অনেক গল্প হয়েছে, আমরা অনেকটা সময় ছিলাম, বাট পুরোটা সময় গল্পই বেশি হয়েছে, ভিডিও আসলে সেভাবে করা হয়নি। সো মোটামুটি অনেক আড্ডা, অনেক দিন পরে একসাথে টাইম স্পেন্ড করলা, সব মিলে ভালো একটা সময় গিয়েছে। তারপর এখানে আপু আর ভাইয়া মিলে হচ্ছে রাতের খাবার দিয়ে দিয়েছে টেবিলে। আমরা গার্ডেনেই সব রান্নাবান্না করেছি। এই ভর্তা দুটো গার্ডেনেই করেছি, বাট ওটার আসলে কোনো ভিডিও করা হয়নি। সাথে কাবাব ছিল, ডিম ভাজা ছিল, চিংড়ি দিয়ে লাউ শাক দিয়ে একটা তরকারি ছিল, লাউ রান্না ছিল শোল মাছ দিয়ে। এই তো আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকগুলো খাবার আর ফ্রেশ সব কিছু ছিল, তো খাবারগুলো বেশ মজা লেগেছে। আর এখানে আপু একটা ডেজার্ট করেছিল ম্যাঙ্গো দিয়ে। এখন হচ্ছে লাস্টে আমরা ডেজার্ট খাচ্ছি। ডেজার্ট খাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, বাট তখন আর ভিডিও করা হয়নি। সো ফাইনালি বিদায়ের পালা। অ্যান্ড থ্যাংক ইউ যারা আপু অ্যান্ড জুয়েল ভাই এত মজার খাবার খাওয়ানোর জন্য, বারবিকিউর জন্য, এবং এত সুন্দর একটা আড্ডা ব্যবস্থা করার জন্য। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।